রেডি রেডি হ্যাঁ আরে মাছ ওই ইসে যান না মাঝখানে যান এইভাবে নেন না খাড়া করে দিচ্ছেন এইভাবে নেন হ্যাঁ আগে ওই অনুষ্ঠান নিয়ে জিজ্ঞেস করেন আজকে থ্যাংক ইউ সো মাচ আজকে আমরা আমাদের আজকে যে ইন্টারন্যাশনাল ওমেন্স ডে যে প্রোগ্রামটা ছিল এখানে নারীদের বিশেষ বিশেষ ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে বসে আছেন আমাদের মিডিয়া জগতের রাজকন্যা একদম মানে দেখতে পরিমণির মতোই হ্যাঁ আমার তো মনে হয় যে এটা জমজ কপি কিনা তো আপুকে আমরা সামনে পেয়েছি কেমন আছেন এবং আজকে এই অ্যাওয়ার্ড পেয়ে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যাওয়ার্ড পেতে কেনা পছন্দ করে বলেন এটা তো একটা প্রাপ্তি হ্যাঁ আমার বাসায় অনেক অ্যাওয়ার্ডের কালেকশন আছে বাট এটা অনেক স্পেশাল কাউজ আজকে নারী দিবস সেই উপলক্ষে আমাকে সম্মাননা দেওয়া হয়েছে এই জন্য যারা অ্যাওয়ার্ড অর্গানাইজার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিজেকে খুব ব্লেসড মনে হচ্ছে এর আগেও অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রামে আপনাকে দেখেছি বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন আর মূলত একজন আপনি হচ্ছেন অ্যাক্ট্রেস হ্যাঁ একজন মডেল তো এটা পাশাপাশি মানে সামাজিক বা আদার্স অন্য কোনো কাজে আপনাকে মানে প্রভাবিত করে কিনা হ্যাঁ আমি কাজ করছি আমি হচ্ছে আপনার ট্রাভেল এজেন্সিতে আছি হলিডেজ নিয়ে কাজ করি এছাড়াও আমি হচ্ছে রিয়েল এস্টেটে আছি ওখানেও ব্র্যান্ডিংয়ের কাজ করছি দেন উদ্যোক্তা যারা আছে নারী উদ্যোক্তা বলেন যে পুরুষ উদ্যোক্তাও বলেন না কারণ যারা নতুন আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি সে হোক একটা চায়ের দোকানদার থেকে শুরু করে যারা একদম কাপড় বিক্রি করে কাপড় বিক্রেতা বা দেখা গেল যে শুজ বিক্রি করে জুয়েলারি বিক্রি করে সবাইকে অ্যাপ্রিসিয়েট করি আর আমি সবার সাথেই কাজ করছি আচ্ছা রমজান মাস মাহে রমজান চলছে তো অন্যান্য মাসগুলো আর রমজান একটু ব্যতিক্রম তো এই মাসে নিজের প্ল্যান কি বা ইবাদত বন্দেগীর মাস যেহেতু আমি আসলে এই মাসে অনেক কাজের সংখ্যা কমাই দিই আমি আসলে আছে না যে সারাটা দিন রোজা থাকি রোজাটাকে অনেক আমি মানে এনজয় করি নামাজ কালাম পড়ি দেন একটা মাসই তো না 12 মাসের মধ্যে একটা মাসকে যদি আল্লাহর জন্য ইবাদতের জন্য রাখা হয় আমার মনে হয় যে এটা প্রত্যেকটা মানুষের করা উচিত তো আমি কি করি যে রমজান মাসে আমি কাজের সংখ্যা একটু কমাই দিই কাজের সংখ্যা কমাই দিয়ে দেন চেষ্টা করি ইফতার পর্যন্ত বাসায় থাকা কাজগুলো ম্যানেজ করা দেন ইফতারের পরে তারপরে কোনো কাজ থাকলে মিটিং থাকলে সেখানে অ্যাটেন্ড হই আসলে রমজান মাসে সেহরি বা ইফতার তাহাজ্জুদ আবার লাস্টের 10 দিন যে কদরের রাত আসবে আবার তারাবি সন্ধ্যার পরে তারাবি তো শুধু আমরা সেহরি ইফতারে এটাকে নিয়ে থাকি অনেকে নামাজ বা আদার যে ইবাদতগুলো আছে এটাতে করে না তো আপনি কি বিশেষ বিশেষ দিনগুলোতে নিজেকে আল্লাহর দরবারে অবশ্যই করি কারণ কি দেখেন দিন শেষে আমাদের কিন্তু মরে যেতে হবে তার কাছে আমাদের মাথা ঠেকতে হবে আর দেখেন অনেকেই মনে করে যে মিডিয়ার মানুষ বা নায়িকা বা নায়ক হ্যাঁ মিশা ভাইয়ের কথা বলে আমি দেখেছি আমি শুনেছি উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর অনেকেই আছে হ্যাঁ তো আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে না পারলেও চেষ্টা করি যে 2-1 ওয়াক্ত হইলেও দিনে পড়া আল্লাহর কাছে নিজেকে সোপর্দ করা স্যালেন্ডার করার চেষ্টা করি কিন্তু মিডিয়ার মানুষকে সবাই অন্য চোখে দেখে কেন দেখে আই ডোন্ট নো বাট আমার মনে হয় মিডিয়ার মানুষ বেশি আল্লাহ ভিরু মানে আল্লাহ ভক্তি আমরা শিল্পী সমিতির যে ইফতার প্রোগ্রাম দেখেছি সেখানে ডন ভাই যে আজান দিয়েছে একদম মক্কা মদিনার যে সুর ভয়েস এটা প্রত্যেকটা চ্যানেলে আসছে দেখাইছে তো কালকে কি ওই প্রোগ্রামের ইফতারি না কালকে আমার মিস হয়ে গেছে কালকে যাইনি আজকে মিডিয়া প্রোগ্রাম আছে ফিল্ম ক্লাবের ইফতার পার্টি আছে ওখানে ইনশাআল্লাহ অ্যাটেন্ড হব এখান থেকে যে আচ্ছা তো নিজের পেশা তো আছেই মিডিয়া জগৎ যেটাই করেন কাজ ফটোশুট ব্রাইডাল বা টেলিফিল্ম নাটক সিনেমা এগুলো তো করবেনই এর বাইরে মানে নিজেরকে ঘর সংসারের দিকে মানে একটা আছে না যে আমি তো বরাবরই সংসার করতে চাই বরাবরই আমি মানে চাই যে খুব ভালো একটা মানুষের বউ হয়ে থাকতে সংসার করতে কিন্তু অ্যাকচুয়ালি আমি যেমন মন মানসিকতার হ্যাঁ আপনারা সবাই জানেন আমি অনেক হাসি খুশি একটা মানুষ বা আমার মতো ভালো মন মানসিকতার মানুষ না হলে আমি কিভাবে সংসার করবো বলেন এতদিন চলাফেরা করে কি ওরকম কাউকে খুঁজে পাননি যাদেরকে পেয়েছিলাম তারা আমার মতো ছিল না এখন আপনারা সবাই খুঁজেন আমিও খুঁজি মিলে গেলে বিয়ে করে ফেলবো কেমন একটু বলেন আমি খুঁজি আপনার ঘর আমার মতো এই যে মানে দেখতে একটু সুন্দর হবে হাসি খুশি থাকবে সবার সাথে ভালো ব্যবহার করবে ভালো ব্যবহার হওয়াটা জরুরি সম্পদের পরিমাণ না চলার মতো টাকা থাকলেই হবে সম্মানের সহিত না ব্যবসায়ী ডক্টর ইঞ্জিনিয়ার কোন চাকরিজীবী হলে ওইভাবে আমাকে টাইম দিতে পারবে না বিজনেসম্যান বেটার
আপনি চাচ্ছেন এমন একটা ছেলেকে যে আপনাকে টাইম দিবে। টাইম দিবে আমাকে, হ্যাঁ টাইমই যদি না দেয় আমার আসলে তার সাথে কি কি থাকবো, এবার আপনাকে টাইম দিলে পরে সে ইনকাম সোর্সটা কিভাবে চলবে, ঘর সংসার বিজনেস চলবে করবে, কিভাবে? ইয়ে করবে, ম্যানেজ করে নিবে। বিজনেসম্যানরা তো বেশি ব্যস্ত থাকে, চাকরিতে একটা শিডিউল আছে যে সকাল 9টা থেকে সন্ধ্যা পর্যন্ত বা বিকাল পর্যন্ত। বিজনেসম্যান রাতে ঘুমাইতে পারে না, তারা তো সবসময় না বিজনেস আমি ম্যানেজ চিন্তা করে করে। নিব, আমিও হচ্ছে পার্টিসিপেট করবো, হাজবেন্ডের বিজনেস দেখবো, সমস্যা নেই। তার মানে উভয়ের ইনকামে চলবো, হ্যাঁ কিন্তু ইনশাআল্লাহ। টাইমটা দিতে হবে হ্যাঁ টাইম ছেলেকে। দিতে হবে, ভালোবাসতে হবে, ভালো রাখতে হবে, দিন শেষে এটাই। তো মাসিক কেমন ইনকাম হলে আপনি চলতে পারবেন বর্তমান যে? আমি আসলে আমার ব্যক্তিগত Status. বিষয়গুলো এখন আর মানে হাইটে রাখতে চাচ্ছি আর কি, প্রকাশ করতে চাচ্ছি না, এটা ব্যক্তিগত। করেন ভাই, আমরা একটা হ্যাঁ, বিরতি- অবশ্যই। হ্যাঁ। আমরা